আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি ফোন, স্মার্ট বাটন। এটা হচ্ছে লিনিক্স LX4G স্মার্ট ফিচার ফোন। ফোনটি অনেক ভালো। দেখি আজকে এটাকে আনবক্সিং করে। এটার উপরে দেখা যাচ্ছে 3.5 ইঞ্চি ডিসপ্লে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মিউচুয়াল অ্যান্ড টাচ, মানে বাটন এবং টাচ দুটোটাই, টিকটক, ইউটিউব, ওয়াইফাই, হটস্পট, অ্যান্ড্রয়েড, HD ডুয়েল ক্যামেরা, মানে সামনের ক্যামেরা পিছনের ক্যামেরা দুটোটাই। এখানে দেখি ফেসবুক, ইউটিউব, প্লে স্টোর, মানে বাটন মোবাইলে প্লে স্টোর চালানো সম্ভব, কত আগে গেছে যুগ। তারপরে হচ্ছে গুগল, হোয়াটসঅ্যাপ, শুধু অডিও কলিং বা মেসেজ এরকম না, অডিও কল, মেসেজ, ভিডিও কল, ভয়েস, টেক্সট সব কিছু চলবে। গুগল ম্যাপ আছে, টিকটক এবং ফেস লক, বাটন মোবাইল ফেস লকে খুলতে পারবেন। এতদিন তো আমরা শুধুই 1 2 3 4, অনেক বাটন ফোনে তো এই অনেকে লক লাগাইতে গিয়ে সিম লক লাগিয়ে দিত, এটাই আর কি। তো দেখি আজকে খুলে এটার কী অবস্থা। প্রথমে এখান থেকে খুলতে হয়, এখান থেকে আরেকটু উপরে দেখাই। 3.5 ইঞ্চি ডিসপ্লে, ডুয়েল সিম অ্যান্ড কোরা প্রসেসর, 2GB 16GB, 2GB র্যাম, 16GB রোম। এটা কিন্তু অনেক ভালো একটা ব্যাপার। বাটন মোবাইলে 2GB র্যাম এবং 16GB রোম আছে, এবং মেমোরি লাগাইতে পারবেন 3300 mAh ব্যাটারি। এটা কিন্তু বাটন মোবাইলে খুব কমই পাওয়া যায়। 5 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, মানে সামনেও 5 মেগাপিক্সেল, পিছনেও 5 মেগাপিক্সেল। আমরা স্মার্টফোনের মধ্যে যদি দেখি তাহলে তো সামনে হয় 16 মেগাপিক্সেল, 32 মেগাপিক্সেল, সামনে হয় 16 পর্যন্ত, আর পিছনে হয় 50 মেগাপিক্সেল, আরও কত কত মেগাপিক্সেল থাকে, অনেক মেগাপিক্সেল থাকে। বাকি এটাতে সামনে পিছনে সমান সমান। তারপরে ব্রাইট টাচ, মানে টর্চ লাইট আছে, নেটওয়ার্ক 2G 3G 4G LTE সব চালাতে পারবেন। Type-C কেবল পোর্ট, মানে চার্জ দেওয়ার জন্য Type-C থাকবে, এবং ওয়াইফাই, হটস্পট সবই আছে। তারপরে অ্যান্ড্রয়েড ভার্সন, শুধু অ্যান্ড্রয়েড না, অ্যান্ড্রয়েড 13, 12 না 13। আচ্ছা ঠিক আছে, এটা খুলি। বিসমিল্লাহ। এই তো আমাদের ফোনটা একটু পরে আনবক্স করি, এদিকে রাখলাম। এখানে দেখি ভিতরে কী আছে। এখানে হচ্ছে প্রথমে হচ্ছে একটা ওয়ারেন্টি কার্ড ইনফরমেশন। এটার মধ্যে, এটা অবশ্যই সবাই নিজের কাছে রেখে দেবেন। এটার মাধ্যমে আপনার 365 দিন, এই জায়গায় হয়তো আছে, এই যে 1 বছরে 365 দিনের ওয়ারেন্টি আছে, ঠিক করে দেবে, বা রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এটা এখানে রাখি। তারপরে ভিতরে দেখা যাচ্ছে ওই যে আরেকটা পিন, এই সিমের খোলার জন্য। আচ্ছা, এটা হচ্ছে চার্জার, Type-C অবশ্যই। আচ্ছা, বেশ ভালোই। এখন হচ্ছে ফোনটা আমরা খুলেই ফেলি তাহলে, বিসমিল্লাহ বলে। এই তো আমাদের ফোন আনলক, দেখি খুলে। এই তো, অবশ্য আমি এটা একটু খুলে ফেলছিলাম আগে। এই দেখ, এখানেও টাচ কাজ করতেছে, প্লাস বাটনও প্রেস করে যেতেছে। এই একদম স্মুথ, কোনো জোরে টিপতে হইতেছে না। গুগল ম্যাপ, প্লে স্টোর, রেডমি কিবোর্ডও এখানে দেওয়া আছে, আমাকে নামাতে হবে না আলাদা করে। অবশ্য যে জিনিস নাই ওগুলো কিন্তু আমরা চাইলে নামাতে পারবো। ক্যামেরা আছে, গ্যালারি আছে, রেকর্ড সাউন্ড, ক্যালেন্ডার, সেটিং, ক্লক, দেন হচ্ছে ফাইল ম্যানেজার, নোট, কল হিস্ট্রি, টিকটক লাইট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক লাইট আছে, টিকটকটাও নামাতে পারবেন। ক্রোম ব্রাউজার, ডাউনলোডস, ইউটিউব, অসংখ্য ফিচার এটার মধ্যে আছে। পিছনের লুকটাও কিন্তু সেই মাশাআল্লাহ দিল, আইফোন ভাব। যদি আরেকটু মোটা হইতো তাহলে পুরো আইফোনই লাগতো। যাই হোক, ভালো। তো দেখি এটাতে আমি ওয়াইফাই কানেক্ট করে নিয়েছি, আপনারা সিম কানেক্ট করে নিতে পারেন। ওয়াইফাই কানেক্ট করতে হালকা একটু সমস্যা হতে পারে, বাকি একটু এদিক সেদিক টিপলেই কানেক্ট হয়ে যাবে, সমস্যা নেই।
এত চ্যানেল চলে আসছে। আজকে আমি আপনাদের কাছে রাতে ভালো চলছে, কোনো থামাথামি নেই, চলছে ধীরে দেখি। আব্দুল্লাহ বলো কি বলবা? দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, একদম সেম অ্যান্ড্রয়েড ফোনের মতো কাজ করতে থাকবে। আপনারা শুধু দেখতে থাকেন, অনেক ভালো। ও সাইড কিন্তু বাটন আছে, ওই জায়গা থেকে আপনার পাওয়ার অন অফ করতে পারবেন, সাউন্ড বাড়াতে কমাতে পারবেন। আচ্ছা ঠিক আছে, একটু টিকটকে দেখি তো কি অবস্থা। অ্যান্ড্রয়েড ফোন, উপরে কী কী আছে? ওয়াইফাই আছে, সিম কার্ড, ব্যাটারি, তারপরে হচ্ছে ডু নট ডিস্টার্ব, এটা অপশন অন করে দিতে পারবেন। ব্লুটুথ, এয়ারপ্লেন মোড, লোকেশন, হটস্পট, ডাটা সেভার, এস, নাইট, সবই আছে। আর কিছু সংযোজন করা যাবে হয়তো, হ্যাঁ। কুইক শেয়ার, ও গুড, এটা কিন্তু অনেক ভালো। কুইক শেয়ার কিন্তু অনেক স্মার্টফোনে থাকে, তো এখানে দেওয়া আছে। সব মিলিয়ে এটা অনেক ভালোই। আচ্ছা, ফেস লকটা একটু চেক করে দেখি, যেহেতু এটাতে ফেস লকের কথা আছে। সেটিংটা কোথায়? সেটিং, চলুন তাহলে ফেস লকটা ট্রাই করে দেখি। ও গুড, খুব ভালো ফেস লক কিন্তু। এই তো দেখেন নিজে নিজে অন হয়ে যেতেছে। আপনার ফেসের সামনে আসবো, একটু সময় নেয়, হয়তো স্মার্টফোন না, এই কারণে। এই ফোনের নিচের দিকে স্পিকার এবং হচ্ছে টাইপ সি চার্জার। এরপরে হচ্ছে ফ্ল্যাশটা দেখে নিলাম, ফ্ল্যাশটা অনেক ভালো কাজ করতেছিল। তারপরে হচ্ছে এখানে ব্রাইটনেস কম বেশি করা যায়। আর আমরা হোয়াটসঅ্যাপেও কল, ভিডিও কল, অডিও কল দেখে সব কিছু চেক করে নিয়েছি। এক কথায় বলতে গেলে বেস্ট ফোন ফর এভার।